প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির 6 অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আলোচনার পূর্বে আমাদের জানা দরকার ডেটাবেজটা আসলে কি। ডেটাবেজ বুঝতে গেলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কিছু বিষয় আলোচনা করলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমরা যদি একটা মোবাইল ফোনের সিম কিনতে যাই, তাহলে দেখা যায় যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলে আমাদের সমস্ত ডেটা চলে আসে। তাহলে এই ডেটাবেসটা যেখানে রক্ষিত ছিল, সেই যে সার্ভারে রক্ষিত ছিল সেটা না, সেই সার্ভারে ওই ডেটাবেজ আকারে এটা রক্ষিত ছিল। এই ডেটাটা অর্থাৎ গোটা দেশের জনসাধারণের সমস্ত ডেটা একটা ডেটাবেজে থাকে। এরপরে স্টুডেন্টদের জন্য আমরা যেটা বলতে পারি যে আমরা যদি কোনো স্টুডেন্টের তথ্য দিয়ে দেই যে এসএসসি রেজাল্টের জন্য রোল রেজিস্ট্রেশন, পাশের বছর ইত্যাদি দিলে আমরা তার এসএসসির রেজাল্টটা পুরোটাই পেয়ে যাই, একেবারে নাম, বাবার নাম, স্কুল বা স্কুলের নাম সব কিছু পেয়ে যাই। এটাও ডেটাবেজের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে ডেটাবেজের গুরুত্ব অপরিসীম। তো এই আলোচনা থেকে আমরা মোটামুটি বলতে পারি যে ডেটাবেজের সংজ্ঞা, ডেটাবেজ কি। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ ইজ এ কালেকশন অফ রিলেটেড ডেটা। অর্থাৎ ডেটাবেজ হলো যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার বিশাল সমাবেশকে আমরা ডেটাবেজ বলে থাকি। এখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা এই অধ্যায়টার নাম ডিবিএমএস অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে আমাদের ওই ডেটাবেজে আসলে কতগুলো টেবিল তৈরি করা হয়। যেমন স্টুডেন্ট কোন স্কুলে পড়েছে, ধরো যে একটা গভর্নমেন্ট স্কুলে, জেলা গভর্নমেন্ট স্কুলে পড়েছে এবং সেখানকার যে স্টুডেন্ট ছিল সবগুলো স্টুডেন্টের ক্লাস, এইটা একটা ডেটাবেজ তৈরি হয়ে গেছে যেটা ডেটা টেবিল আকারে। এরকম বাংলাদেশে যতগুলো মাধ্যমিক প্রতিষ্ঠান রয়ে গেছে তারা সবাই ক্লাস 8-এ নিজ নিজ ডেটা টেবিল তৈরি করেছে এবং এই ডেটা টেবিলগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং সেখান থেকে যে কোনো তথ্য আমরা যে কোনো সময় প্রয়োজন হলে খুঁজে বের করতে পারি। তাহলে আমাদের এই ডেটা টেবিলটা আমরা কিভাবে তৈরি করব? আমাদের ডেটা টেবিলের সম্পর্কে ধারণা থাকতে হবে যে ডেটা টেবিলে কি কি আইটেম থাকে। প্রথমত আমরা ডেটা টেবিলের আইটেম যেটা দেখব, এইখানে আমি বোর্ডে 3টা টেবিল এঁকে রেখেছি, একটা ছাত্রর তথ্য আর একটা রেজাল্ট, আর এই নিচেও তৃতীয় আর একটা টেবিল। এখানে আমরা দেখি যে এই যে রোল, নাম, সেশন, তারপরে রেজিস্ট্রেশন, রোল নম্বর, প্রাপ্ত মান, এই যে জিনিসগুলো যে কলামের নাম যেটা, এগুলোকে বলা হয় ফিল্ড, FIELD বা বাংলা এগুলোকে আমরা ফিল্ড বলে থাকি। তাহলে আমরা বলবো যে ফিল্ড হলো ডেটাবেজের ক্ষুদ্রতম একক যা ব্যবহারকারী একটি নির্দিষ্ট নামের আওতায় ওই একই জাতীয় ডেটাগুলোকে একই ক্যাটাগরিতে নামকরণ করে থাকে। অর্থাৎ একটা রেকর্ড, অনেকগুলো ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি হয়। একটা রেকর্ড কতগুলো ক্ষুদ্র অংশে ভাগ করা থাকে, এই ক্ষুদ্র অংশগুলোকে, রেকর্ডের ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলবো ফিল্ড। তাহলে ডেটাবেজের ক্ষুদ্রতম একক ফিল্ড। এখন আমরা রেকর্ড কোনগুলোকে বলবো, যে এইটা একটা রেকর্ড, এইটা একটা রেকর্ড। তার মানে যে এই পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে একটি রেকর্ড তৈরি হয়। পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড একত্রে একটা রেকর্ড তৈরি করে এবং অনেকগুলো রেকর্ড একত্রিত হয়ে এইটাকে একটা টেবিল বা এনটিটি তৈরি করে। এটা একটা টেবিল বা এটাকে বলা হয় এনটিটি অথবা একটা ফাইল তৈরি করে। তাহলে এটা একটা ফাইল বা এনটিটি, এটা একটা এনটিটি, এটা একটা এনটিটি।
এইখানে যে ফিল্ড রয়ে গেছে রোল নাম সেকশন, এখানে ফিল্ড রেজিস্ট্রেশন, রোল নম্বর, প্রাপ্ত মার্কস, এখানে ফিল্ড শিক্ষাবর্ষ, বিভাগ, রোল, ছাত্রের নাম, প্রাপ্ত নম্বর, শাখা, এগুলো এক একটা ফিল্ড। তাহলে আমরা ফিল্ড সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়ে গেলাম। তো ফিল্ডের আবার প্রকারভেদ আছে। ফিল্ড মোটামুটি 10 প্রকারের হয়ে থাকে। যখন আমরা ফিল্ডগুলোকে ডেটাবেজে ফিল্ড তৈরি করব, তখন ওই ফিল্ডটা কীরকম হবে, কীরকম ডেটা গ্রহণ করবে, সেটার কতগুলো টাইপ রয়ে গেছে। এই টাইপগুলো 10 রকমের টাইপ হয়। যেমন টেক্সট একটা টাইপ, টেক্সট এক ধরনের ফিল্ড। কোনো ফিল্ডকে যদি টেক্সট আমরা ডিক্লেয়ার করি, তাহলে ওখানে টেক্সট ডেটা ছাড়া আর কিছু নেবে না। তারপরে নাম্বার একটা ফিল্ড হতে পারে, তারপর অটো নাম্বার ফিল্ড হতে পারে, তারপর কারেন্সি ফিল্ড হতে পারে, তারপর ইয়েস নো ফিল্ড হতে পারে, ডেট অর টাইম ফিল্ড হতে পারে, তারপর লুকআপ উইজার্ড ফিল্ড হতে পারে, হাইপার লিঙ্ক ফিল্ড হতে পারে, ওয়েলি অবজেক্ট ফিল্ড হতে পারে। এইরকম ফিল্ড মোটামুটি 10 রকমের ফিল্ড আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা যে জিনিসটা জানবো যে কি ফিল্ড কাকে বলে। কি ফিল্ড, কি বলতে চাবি, কি ফিল্ড। কি ফিল্ড হলো যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো ডেটা অনুসন্ধান করা যায়, সম্পর্ক স্থাপন করা যায় ডেটা টেবিলগুলোর উপর, সেটাকে বলা হয় কি ফিল্ড। তো কি ফিল্ড, যেমন আমরা এখানে বলতে পারি রোল একটা কি ফিল্ড হতে পারে, যে যার রোল 1, তার নাম রিমা, তার সেকশন হলো সি, এবং সে তার রেজিস্ট্রেশন নম্বর 1001 এবং সে 900 নম্বর পেয়ে গেছে। তো এইটা হলো মোটামুটিভাবে আমরা কি ফিল্ড বলতে পারি। তাহলে কি ফিল্ড আবার 3 রকমের। কি ফিল্ড 3 রকমের, একটা প্রাইমারি কি ফিল্ড, একটা কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হলো ফরেন কি। এখন আমরা প্রাইমারি কি কোনটাকে বলবো। প্রাইমারি কি হলো যে কি অদ্বিতীয় হয়, অর্থাৎ যে কির কোনো ডুপ্লিকেট নাই, সেটা হলো প্রাইমারি কি। যেমন এই যে রোল, এই রোলটা প্রাইমারি কি হতে পারে। প্রাইমারি কি, এখানে রোলটা প্রাইমারি কি হতে পারে। এখানে আবার রেজিস্ট্রেশনটা প্রাইমারি কি হতে পারে। তার কারণ হলো যে এই রোলটা ডুপ্লিকেট হয় না, অর্থাৎ এক রোলের 2টো স্টুডেন্ট থাকে না, আবার রেজিস্ট্রেশনেরও ডুপ্লিকেট হয় না। এরপর আসে 2 নম্বর কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি বুঝতে গেলে আমাদের জানতে হবে, যেমন এই তৃতীয় টেবিলের ক্ষেত্রে রোল কিন্তু প্রাইমারি কি হতে পারে না। তার কারণ হলো শিক্ষাবর্ষ 15-16 রোল 1, শিক্ষাবর্ষ 16-17 রোলও কিন্তু 1 হতে পারে, আবার শিক্ষাবর্ষ 17-18 রোলও 1 হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষাবর্ষের রোল কিন্তু আলাদা আলাদা, এক রোল কিন্তু ব্যক্তিগুলো আলাদা আলাদা হয়। যেমন 15-16 শিক্ষাবর্ষের রোল 1 কাফি, 16-17 শিক্ষাবর্ষের রোল 1 ফারুক। তাহলে এইখানে তৃতীয় টেবিলের ক্ষেত্রে রোল নম্বর প্রাইমারি কি হতে পারে না, কারণ এটা ডুপ্লিকেট আছে। তাহলে তৃতীয় টেবিলের ক্ষেত্রে আমরা রোলের সাথে বিভাগ, এই রোলের সাথে বিভাগ এবং শিক্ষাবর্ষ, এই 3টে জিনিস নিয়ে আমরা মোটামুটিভাবে একটা প্রাইমারি কি ঘোষণা করতে পারি। তাহলে যদি একাধিক ফিল্ড নিয়ে প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয় বা ঘোষণা করা হয়, তাহলে তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়ে থাকে। এখানে শিক্ষাবর্ষ, বিভাগ এবং রোল, এই 3টে নিয়ে আমরা প্রাইমারি কি ঘোষণা করেছি, কাজে আমরা এটাকে বলবো কম্পোজিট প্রাইমারি কি। আর একটা আছে আমাদের ফরেন কি। ফরেন কি হলো যে কোনো ডেটা টেবিলের একটা প্রাইমারি কি যদি অন্য ডেটা টেবিলে ব্যবহার হয়, তবে ওই প্রাইমারি কি ফরেন কি বলা হয়। যেমন ছাত্র তথ্য টেবিলের প্রাইমারি কি রোল, আর রেজাল্ট টেবিলের প্রাইমারি কি হলো রেজিস্ট্রেশন নম্বর। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই ছাত্র তথ্য টেবিলের যে প্রাইমারি কি রোল, সেটা দ্বিতীয় রেজাল্ট টেবিলে আবার ব্যবহার হয়ে গেছে রোল, কিন্তু দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি হলো রেজিস্ট্রেশন। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রথম টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে ব্যবহার হয়েছে।
তখন এই দ্বিতীয় টেবিলে এই কিটাকে বলা হয় ফরেন কি, এটাকে বলা হয় ফরেন কি। আচ্ছা, তাহলে ফরেন কি কি? যে কোনো একটি ডেটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য ডেটা টেবিলে ব্যবহার হয় তখন তাকে ফরেন কি বলা হয়ে থাকে। তো আজকে আমরা কি ফিল্ড সম্পর্কে আলোচনা করলাম, আগামীকাল আমরা এর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একে একে 6 অধ্যায়টা শেষ করবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।